ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি যিনি বলখের বাদশা ছিলেন, আল্লাহর প্রেমে পড়ে দুনিয়ার রাজত্ব ছেড়ে আখিরাতের রাজত্ব গ্রহণ করছেন, পরকালের রাজত্ব গ্রহণ করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি একবার বসরার বাজার দিয়ে যাচ্ছিলেন। লোকজন ঘিরে ধরলেন আর বললেন, ও আবু ইসহাক, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেয় না। মাররা ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহু বিসুকিল বসরা ফাজতামাআন নাসু ইলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বসরার বাজার দিয়ে যাচ্ছিলেন। তখন লোকজন চতুর্দিক থেকে ঘিরে ধরল আর বলল, ওহে ইব্রাহিম, ওহে ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ তাআলা তো বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাগুলো কবুল করে নিব। ওয়ানাহনু নাদউ ফালা ইস্তাজাবু লানা, আমরা আল্লাহকে ডাকি কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন না। কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশরাতি আশিয়া, কারণ 10টা কারণে তোমাদের কলব মরে যায়, তোমাদের দিল মরে যায়, তোমাদের অন্তঃকরণ মরে যায়। লোকজন তখন বলল, ইব্রাহিম সেগুলো কি যেগুলোর দ্বারা অন্তঃকরণ মরে যায়? তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আন্নাকুম আরাফতুমুল্লাহ ফালাম আদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, কিন্তু আল্লাহকে মানো না। যে আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর করে 7টা আসমান আল্লাহ বানাইলেন খুঁটিবিহীন, যে আল্লাহ তোমাদের জন্য আসমানে প্রদীপ সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যিনি প্রথম আসমানকে প্রদীপমালা দিয়ে সাজাইলেন, যিনি সুন্দর সুন্দর বৃক্ষরাজি দিয়ে পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা স্বরূপ আল্লাহ বিছিয়ে দিলেন, যিনি পর্বতমালা সৃষ্টি করলেন, খাল বিল নদী নালা সৃষ্টি করলেন, যে মালিক তোমাদেরকে এত কিছু দিলেন, তোমরা মাওলাকে চিনো কিন্তু আল্লাহ পাকের হক আদায় করো না। আল্লাহ তাআলার হক আদায় না করার কারণে দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলার হক আদায় করা, আল্লাহ পাকের কি হক? আল্লাহ পাকের হক হলো আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শিরিক হয়, শিরিক ফি জাত করা যাবে না, শিরিক ফি সিফাত করা যাবে না, শিরিক ফিল খায়রাত করা যাবে না। সর্বপ্রকার শিরিক থেকে বান্দাটা বেঁচে থেকে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো যদি মানে, তাহলে ওই বান্দাটা আল্লাহ পাকের হক আদায় করলো। আর মাওলায়ে পাকের উপরে বান্দার হক হলো, যেই বান্দা আল্লাহকে মানবে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। 1 নম্বর হলো আন্নাকুম আরাফতুমুল্লাহ ফালাম আদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, কিন্তু তার হক আদায় করো না। আসানি, দ্বিতীয় নম্বর হলো ইদ্দাআইতুম হুব্বান নবিয়্যি ওয়া লাম তা'মালু বিসুন্নতিহি, তোমরা দাবি করো নবীকে ভালোবাসো, নবীকে মুহাব্বত করো, কিন্তু নবীর সুন্নাত মানো না। তোমার ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাত নাই, তোমার পারিবারিক জীবনে নবীর সুন্নাত নাই, সামাজিক জীবনে নবীর সুন্নাত নাই,
রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নত তোমার জিন্দেগিতে নাই, আন্তর্জাতিক জীবনে নবীর সুন্নত মানো না। নবীর সুন্নত থেকে তুমি দূরে থাকো। নবীর সুন্নত থেকে যে বান্দা যত দূরে থাকবে সেই বান্দা আল্লাহ থেকে তত দূরে থাকবে। নবীর সুন্নতের ইত্তেবা অনুকরণ যে বান্দা যত বেশি করবে সেই বান্দাটা আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্যারা সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। ইয়ামান থেকে একটা কাফেলা এসেছে, আল্লাহর নবীকে বলে, ওগো সরকার, ওগো সরদার, আমাদেরকে তিনজন ব্যক্তি দেন, একজন রাষ্ট্রপ্রধান দেন, একজন প্রধান বিচারপতি দেন, আর একজন ব্যক্তি দেন যিনি আমাদেরকে দিন শিক্ষা দিবে, আমাদের নামাজের ইমামতি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমাদেরকে তিনজন ব্যক্তি দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের আমল চলতেছে। আমি তোমাদেরকে একজন ব্যক্তি দিব, যিনি হবেন তোমাদের রাষ্ট্রপ্রধান, যিনি হবেন তোমাদের প্রধান বিচারক, যিনি হবেন তোমাদের নামাজের ইমাম, যিনি তোমাদেরকে দিন শিক্ষা দিবেন। লোকজন বলতে লাগলো, ও আল্লাহর নবী, যিনি আমাদের রাষ্ট্রপ্রধান হবেন, যিনি আমাদের প্রধান বিচারপতি হবেন, যিনি আমাদের নামাজের ইমামতি করবেন, সে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো আমার সাহাবী মুআয ইবনে জাবাল। আমার মুআয ইবনে জাবাল আলামু বিল হালাল ওয়াল হারাম। আমার উম্মতের মধ্যে আমার মুআয ইবনে জাবাল হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মুআয ইবনে জাবাল হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামেনের গভর্নর বানিয়ে আল্লাহর নবী প্রেরণ করতেছেন। সরকারে দো আলম মুআয ইবনে জাবালকে নসিহত করতেছেন। বিদায়ী সন্তানের মতন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে এগিয়ে দিচ্ছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন। মুআয ইবনে জাবাল উটের পিঠে আরোহিত ছিলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে মুআয ইবনে জাবালকে নসিহত করতেছিলেন। মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী বিদায় দিলেন। মুআয ইবনে জাবাল আল্লাহর নবীর কাছ থেকে ইয়ামেনের দিকে রওনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুআয ইবনে জাবাল এখনো বেশি দূরে যায় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে মুআয ইবনে জাবালের এটা শেষ সাক্ষাৎ। আল্লাহর নবী গো, মুআয ইবনে জাবাল যখন ইয়ামেন থেকে আসবে, আপনার কবর দেখবে, আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে একটা ডাক দিলেন, উনজুর ইলাইয়া ইয়া মুআয, মুআয রে আমার দিকে তাকাও। মুআয রে, আমি নবীকে জিন্দেগির শেষবারের মতন ভালোভাবে দেখে নাও। মুআয রে, তুমি থাকবে ইয়ামেনে। মুআয, তুমি যখন ইয়ামেন থেকে আসবে, আমি পয়গম্বরের কবর দেখবে, আমি পয়গম্বরের সাক্ষাৎ আর পাবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ গেছে, সাথে সাথে মুআয ইবনে জাবাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মুআয ইবনে জাবাল বলেন, ও আল্লাহর নবী,
তারা কত খুশকিসমতওয়ালা যারা আপনার পিছনে নামাজ আদায় করবে। ওগো আল্লাহর নবী, যারা আপনার সাক্ষাতে ধন্য হবে। ওগো আল্লাহর নবী, তারা কত খুশকিসমতওয়ালা যারা আপনার জবানের নসরত শুনবে, আপনার কোরআনের তেলাওয়াত শুনবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি হতভাগাকে এত দূরে কেন পাঠিয়ে দিলেন? মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বুকের সাথে জড়িয়ে নিলেন। আল্লাহর নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী নিজ হাতে মুআজ ইবনে জাবালের চোখের পানিগুলো মুছে দিলেন। আর আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, মুআজ কেঁদো না, দুঃখ পেও না রে মুআজ। এই দিনের জন্য যে যত দূরে যাবে গো ময়দানে মাহশরে, সে উম্মতটা আমি নবীর তত নিকটবর্তী হবে। সে জামানা ও জমিনের যতই দূরে থাকুক না কেন, সে উম্মতটা আমি পয়গম্বরের নিকটবর্তী হবে। সুন্নতের ইত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা। এই জন্য শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই বলছেন, নকশ কদম নবী কে হে জন্নত के रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत के रास्ते। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ করাটাই হলো জান্নাতের রাস্তা। যেই বান্দা রাসূলের এই সুন্নতের ইত্তেবা অনুসরণ করে করে চলতে থাকবে, সে মাওলায়ে পাকের জান্নাতে চলে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা দাবি করো নবীকে ভালোবাসো, কিন্তু তার সুন্নতের ইত্তেবা করো না, সুন্নতের অনুসরণ করো না। মুসলমান ভাইরা আমার, সুন্নত কোন কোন কাজগুলো অনেক মুমিন মুসলমান জানে না। জামা গায়ে দিতেছে, ডান হাতটা আগে পরিধান করুন। জুতা পরিধান করতেছেন, ডান পায়ের জুতাটা আগে পরিধান করুন। গড়ে ঢুকতেছেন তো ডান পা দিয়ে ঢুকেন। টয়লেটে প্রবেশ করতেছেন তো তখন বাম পা দিয়ে ঢুকেন। এগুলোর প্রতি খেয়াল রাখা। খাবার খাচ্ছেন তো দস্তরখান বিছিয়ে খান। নবীর সুন্নতের ইত্তেবা করুন। নবীর সুন্নতের ইত্তেবা যে বান্দা করবে, তার কলবের মধ্যে মাওলায়ে পাক সুন্নতের নূর দিয়ে দিবেন। সুন্নতের পোশাক আল্লাহ তাআলা তাকে পরাইয়া দিবেন। তার ঈমান শক্তিশালী ঈমান হবে, তার ঈমান জলমল করতে থাকবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আস-সালিসু ক্বরাআতুমুল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, যে তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু কোরআন অনুযায়ী আমল করো না। মুসলমান ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করা হয়, অনেক মুসলমান আছে কিন্তু কোরআনী রাষ্ট্রের কথা বললে তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। বুঝতে হবে তাদের ইমানে ভেজাল আছে। যারা কোরআনী সংবিধান চায় না, ইসলামী হুকুমত চায় না, বুঝতে হবে তাদের কলবের মধ্যে রোগ আছে, তাদের কলব হলো মৃত। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তোমরা কোরআন পড়ো কিন্তু তোমরা কোরআনের উপরে আমল করো না। আল্লাহ তাআলার বিধিবিধান মানো না। আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো বান্দা জিন্দেগিতে বাস্তবায়িত করবে। যে বান্দা কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যে বান্দা কোরআন থেকে দূরে সরে যাবে, ওই বান্দাকে কোরআন জাহান্নামে পৌঁছে দিবে। হাদিসে পাকে এসেছে, সরকার বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার সপক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। তোমার আমল যদি কোরআন অনুযায়ী হয় তাহলে কোরআন তোমার পক্ষের দলিল হয়ে যাবে।
ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর রাবিউ, চতুর্থ নম্বর হলো আকালতুম নি'মাতাল্লাহ ওয়ালাম তুআদ্দু শাকরাহা, তোমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করো, তার শুকরিয়া আদায় করো না। নিয়ামত ভক্ষণ করবে নিয়ামত দাতা যিনি, তার শুকর আদায় করবে। আল্লাহ তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দেখার জন্য দুইটা চক্ষু দিলেন। এই দুইটা চোখ কত দামি, যার চক্ষু নাই সে বুঝে এই চোখ কত দামি সম্পদ। যে কথা বলতে পারে না সে বুঝে যে এই জিহ্বা কত দামি। যে শুনে না সে বুঝে যে এই কান কত দামি। যাকে আল্লাহ তাআলা বিবেক দেন নাই, আকল দেন নাই, এই আকল যে কত দামি জিনিস। আল্লাহ যাকে হাত দেয় নাই সে বুঝে যে এই হাত কত দামি। আল্লাহ যাকে পা দেন নাই সে বুঝে এই পা কত মূল্যবান দামি বস্তু। আল্লাহ তাআলা এই অঙ্গগুলো যতদিন ইচ্ছা মালিক সচল রাখবেন। মালিক ইচ্ছা করলে জবান বন্ধ করে দিবেন। মালিক ইচ্ছা করলে পায়ের সক্ষমতাকে আল্লাহ অক্ষম করে দিবেন। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন বান্দার ব্রেন নষ্ট করে দিতে পারেন, শ্রবণ শক্তি নষ্ট করে দিতেন। ও বান্দা, এই নিয়ামতগুলো যে মাওলায়ে পাক দিলেন, ওই মালিকের শুকর আদায় করে শুকরগুজার বান্দা যদি হইয়া যাও, তাহলে মাওলায়ে পাক এই নিয়ামতগুলোকে স্থায়ী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি শক্তি কেড়ে নিবেন না, শুকরগুজার বান্দার জবানের পাওয়ার আল্লাহ কেড়ে নিবেন না, শ্রবণ শক্তি আল্লাহ কেড়ে নিবেন না। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ বিকলাঙ্গ করে দিবেন না। এই জন্য মালিকের নিয়ামতের শুকর আদায় করা। আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করতে করতে দাঁত ক্ষয় হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ জবানে বের হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল খামিসু, পঞ্চম নম্বর হলো কুলতুম ইন্নাশ শাইতানা আদুউকুম ওয়া ওয়াফাকতুমুহু, তোমরা বলো যে শয়তান তোমাদের দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, কিন্তু তোমরা শয়তানের মর্জি অনুযায়ী জিন্দগি পরিচালনা করো। অর্থাৎ শয়তানে নফস শয়তান ধোঁকা দেয়, নফস শয়তানের অনুকরণ করো, নফস শয়তানের ইত্তেবা করতে থাকো। শয়তানকে দুশমন বললেও কিন্তু ওই দুশমনের সাথেই তোমার ওঠা বসা, ওই দুশমনের সাথে তোমার চলাফেরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। দুশমনটাকে বন্ধু বানাইয়া বুকে জায়গা দিলা, এই দুশমন কিন্তু তোমাকে টেনে হিসড়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দুশমনকে বন্ধু বানিও না। শয়তানের সাথে তোমার বন্ধুত্ব থাকতে পারে না, শয়তানের সাথে তোমার কোনো আত্মিক সম্পর্ক থাকতে পারে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আস-সাদিসু, ষষ্ঠ নম্বর হইল কুলতুম ইন্নাকুম মুশতাকুনা লিল জান্নাতি ফালাম তা'মালু লাহা, তোমরা বলো যে তোমরা জান্নাতের প্রতি আগ্রহী, তোমরা কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য আমল করো না। জান্নাতের প্রতি উদ্গ্রীব, জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব, জান্নাতের নিয়ামত চাও, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করতে হয় সে কাজগুলো করো না। জান্নাতে যেতে হলে মাওলায়ে পাক 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, মাওলায়ে পাক রমজানের রোজা রাখতে বলছেন।
রমজানের রোজা আদায় করা, সম্পদ থাকলে, নেশাব পরিমাণ মাল থাকলে সম্পদের যাকাত দেওয়া, হজ্জে বাইতুল্লাহর সামর্থ্য থাকলে হজ্জে বাইতুল্লাহ করা। এই ইবাদত বন্দেগীর মাধ্যমে মাওলায়ে পাকের জান্নাতে যাওয়া যায়। মাওলাকে রাজি খুশি করেই মাওলার জান্নাতে যেতে হবে। আস-সাবিউ 7 নম্বর হইল কুলতুম ইন্নাকুম তাখাফুনা মিনান নার ফালাম তাহরাবু মিনহা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা বলো যে জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কিন্তু জাহান্নাম থেকে তোমরা পলায়ন করো না, জাহান্নাম থেকে তোমরা দূরে থাকো না, জাহান্নাম থেকে তোমরা পলায়ন করো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবে, পরিবার পরিজনকে বাঁচাইবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো কথাটা বুঝে আসলো, কিন্তু পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইব? আল্লাহর নবী বললেন, ওমর, তুমি যে কাজগুলো করবে পরিবারকে সেই কাজগুলো করতে বলবে, আর যে কাজগুলোর থেকে তুমি বেঁচে থাকবে সেগুলোর থেকে পরিবারকে বাঁচিয়ে রাখবে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তোমরা বলো জাহান্নামের আগুনকে ভয় করো, কিন্তু তার থেকে পলায়ন করো না। কদম কদম জাহান্নামে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে, কে কার চেয়ে বেশি দুর্নীতি করবে, কে কার চেয়ে বেশি সুদ খাইবে, ঘুষ খাইবে, কে কার চেয়ে বেশি জুলুম করবে, কে কার চেয়ে বেশি পাপাচার করবে, কে কার চেয়ে বেশি অন্যায় পথে হাঁটবে। এইভাবে বান্দা গুনার প্রতিযোগিতা করতে করতে জাহান্নামের দিকে রওনা হয়ে যায়। আস-সামিনু 8 নম্বর হইল কুলতুম ইন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। তোমরা বলো মৃত্যু নিশ্চিত বিষয়, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না। ভাইরা আমার, মৃত্যু একটা নিশ্চিত বিষয়। যে নাস্তিক আল্লাহকে মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, কিন্তু সেও বিশ্বাস করে যে মৃত্যু একটা নিশ্চিত বিষয়। মৃত্যু নিশ্চিত বিষয়, নির্ধারিত সময়ে প্রত্যেকটা বান্দা মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো নির্ধারিত সময় এসে যাবে তখন এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না, এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না। নির্ধারিত সময়ে বান্দা মৃত্যুবরণ করবে। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা চলে যাবে, যেদিন তোমরা আল্লাহর কাছে চলে যাবে। ও ভাই, আমরা আল্লাহর কাছে চলে যাব, কি নিয়ে চলে যাব? আমাদের সামান কতটুকু? জাদুন কলিলুন বাহরুন আমিকুন আব্দুন দাঈফুন। এই দুর্বল বান্দা সামান্য পাথে নিয়ে এই মহাগভীর সমুদ্র কিভাবে বান্দা পাড়ি দিবে? কবর, হাসর, ফুলসিরাত পাড়ি দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। ও বান্দা, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। প্রকৃত জ্ঞানী হইল ওই ব্যক্তি যে মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, যে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেয়। এই জন্য বন্ধুরা মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের কর্মের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করবে সে স্থায়ীভাবে সফলতা লাভ করবে, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। আত-তাসিউ, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 9 নম্বর হইল ইশতাগালতুম বিউয়ুবিন নাসি ওয়া নাসিতুম বিউয়ুবাকুম। ইশতাগালতুম বিউয়ুবিন নাসি ওয়া নাসিতুম উয়ুবাকুম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা মানুষের দোষ ত্রুটি খোঁজা নিয়ে ব্যস্ত, মানুষের দোষ ত্রুটি নিয়ে তোমরা ব্যস্ত, কিন্তু নিজেকে ভুলে যাও, নিজেদেরকে ভুলে যাও। কিছু মানুষ আছে দেখবেন মসজিদের প্রথম কাতারে বসে থাকে, বসে বসে মানুষের দোষ বর্ণনা করে, চুগলখুরি নিয়ে ব্যস্ত থাকে, মনে হয় যে অনেক বড় আবেদ, কিন্তু না না না, চুগলখুরি হলো তার আমল। চুগলখোর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোরের দোয়া কবুল হয় না, চুগলখোর কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে শাস্তি ভোগ করবে। নিজেকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজেকে ভুলে যেও না। আল-আশির, 10 নম্বর হইল দাফানতুম মাউতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম, তোমরা লোকদেরকে দাফন করো কিন্তু তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো না। আমরা মানুষকে দাফন করলাম, কিছু মানুষ দেখবেন দাফন করা হচ্ছে তখনও খিলখিল করে হাসতেছে, অথবা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই যে খাটিয়া, এখান থেকে সে কোনো শিক্ষা গ্রহণ করেনি। তার চিন্তা করার দরকার ছিল, আহারে আমি মসজিদে যাই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি আল্লাহর ঘরে যাই না। এই যে মসজিদের খাটিয়া, এটা আমার ঘর চিনে না, আমার বাড়ি চিনে না, কিন্তু একটা দিন এমন আসবে যেদিন এই খাটিয়া আমার ঘরের দরজার সামনে এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর ঘর চিনলাম, আল্লাহর ঘরের রাস্তাঘাট চিনলাম, তারপরেও আমি আল্লাহর ঘরে গেলাম না।